হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো খুবই সহজেই বোনা খিচুড়ি রান্না। সকলেই পারবেন ঘরে থাকা সামান্য কিছু মশলা ব্যবহার করে। আর খিচুড়িটি খেতে হবে দোকানের চেয়ে আরও অনেক সুস্বাদু। তো চলুন শুরু করা যাক। খিচুড়িটি রান্না করতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চাউল আর আধা কাপ ডাউল, সাথে নিয়ে নিয়েছি অল্প কিছু আলু আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আর কোনো মশলা বা সবজি ব্যবহার করব না, এখানে কোনো মাংস ব্যবহার করব না। শুধুমাত্র চাউল নিয়েছি, পোলাওর চাউল, আর ডাউল নিয়েছি মশারির ডাউল। মশলাও ব্যবহার করব খুবই কম। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল। তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এরপর হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দিব হালকা একটু হলুদ, অল্প একটু মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়ি এখানে কমই দিতে হবে, আমরা অন্য কোনো মশলা ব্যবহার করব না। শুধুমাত্র একটু হলুদ আর একটু মরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ। যদি মাংস দিয়ে খিচুড়ি রান্না করতাম তাহলে আরও অনেক ধরনের মশলা ব্যবহার করতাম, যেমন আদা, রসুন, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, আরও অনেক ধরনের মশলা। কিন্তু এখানে শুধু হলুদ, মরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ, সাথে দিয়ে দিব অল্প একটু গরম মশলার গুঁড়া। আর কোনো মশলা ব্যবহার করব না। এখন এই মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব আলুগুলো হালকা একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব চাউল আর ডাউলগুলো ভালোভাবে ভেজে নেব। চাউলগুলো ভাজা হয়ে গেলে দেখতে খুব সুন্দর দেখা যাবে। আর বোনা খিচুড়ির জন্য চাউলগুলো খুব ভালোভাবে ভাজতে হবে। চাউলগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব পানি। এখানে 1 কাপ চাউল আর আধা কাপ ডাউল আছে, মোট 1.5 কাপ, তাই 1.5 কাপের জন্য 3 কাপ পানি দিতে হবে। যদি বোনা খিচুড়ি রান্না করতে চান তাহলে চাউল আর ডাউলের ডাবল পানি দিতে হবে। যদি এর থেকে বেশি পানি দেন তাহলে খিচুড়ি নরম হয়ে যাবে, আর যদি কম পানি দেন তাহলে খিচুড়ি অনেকটা শক্ত হয়ে যাবে। যে কোনো ধরনের বোনা খিচুড়ির জন্যে চাউল আর ডাউলের ডাবল পরিমাণ পানি দিলেই হবে। সবজি বা মাংসের জন্য কোনো প্রকার পানি দিতে হবে না। পানি দেওয়ার পর লবণ দিয়ে দিবেন। লবণগুলো আপনারা একটু বুঝে শুনে দিবেন যতটুকু লাগে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খিচুড়ির পানি যখন পুরোপুরি গরম হবে তখনকার চুলা কমিয়ে দিতে হবে। আমার ইলেকট্রিক চুলা, তাই আমি পাওয়ার কমিয়ে দিলাম। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নাড়া দিয়ে দিতে হবে যাতে পোড়া না লাগে। যদিও নন স্টিকের ফ্রাই প্যানে পোড়া লাগে না, যদি অন্য কোনো পাতিলে রান্না করেন তাহলে পোড়া লাগতে পারে, তাই ঢাকনা খুলে নাড়া দিয়ে দিবেন। কিছুক্ষণ রান্না করার পরেই পানি শুকিয়ে যাবে। পানি শুকিয়ে যাওয়ার পর ভালোভাবে নাড়া দিয়ে দিবেন। আর নাড়া দেওয়ার পর চুলার আরও কমিয়ে দিবেন, একদম যতটা লো করা যায়। আমি এখানে করে দিচ্ছি 260 করে দিলে অনেকটা দমে দেওয়ার মতো হবে। আপনারা যদি অন্য কোনো চুলায় রান্না করেন তাহলে যতটা সম্ভব চুলা কমিয়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিবেন অল্প একটু গরম মশলা, একটু নাড়া দিয়ে দিবেন। আর দিয়ে দিবেন অল্প একটু সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে ঢেকে দিবেন, রাখবেন 5 থেকে 6 মিনিট, আর নামিয়ে ফেলবেন। তৈরি হয়ে যাবে খুব সুন্দর মজাদার বোনা খিচুড়ি। খিচুড়িটি দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতে আশা করি অনেক ভালো হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর এই ধরনের সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।